আমরা এই ধরনের আর কোন সংস্কৃতি এই বাংলাদেশের মঞ্চে মঞ্চায়িত দেখতে চাই না। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলতে অনুরোধ করছি আমাদের বড় ভাই আরিফ ভাই। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 2019 সালের অক্টোবরের 7 তারিখ বুয়েটের একজন শিক্ষার্থী আব্দার ফাহাদকে ছাত্রলীগের কিছু গুন্ডা ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। এই 20 জন গুন্ডার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, কিন্তু রায় কার্যকর হয় নাই। আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই, অতি দ্রুত এই গেরুয়া সন্ত্রাসগুলোর বিচার করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। আমরা আরো দেখেছি সাম্প্রতিক সময়ে একজন সরকারি ম্যাজিস্ট্রেট তাপসিতা বচ্চন নামে একজন ম্যাজিস্ট্রেট আমাদের শহীদদের নিয়ে আবু সাইদকে নিয়ে বিদ্রুপকর মন্তব্য করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সব নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে শেখ হাসিনার জয় বাংলা নিয়োগ। গত 15 বছরে আমরা দেখেছি, 5 আগস্ট দেখেছি শেখ হাসিনার বাসভবনের মধ্যে কতগুলো লেখার পাওয়া গেছে নিয়োগের জন্য। গত 15 বছরে যতগুলো নিয়োগ হয়েছে এর একটা বড় অংশ এই জয় বাংলা নিয়োগ হয়েছে। এরা শেখ হাসিনা হলায় যাওয়ার কারণে শেখ হাসিনার শোকে এরা কাজ করতে পারতেছে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই সব জয় বাংলার আমলাগুলোকে অতি দ্রুত পরিষ্কার করতে হবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা বানিয়েছি, আপনারা আমাদের মনের কথা বুঝবেন। শেখ হাসিনার যত ধরনের চিহ্ন আছে অতি দ্রুত সবগুলো চিহ্ন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভারতীয় আগ্রাসন আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় কিছু কুলাঙ্গার, ভারতীয় দালাল, যারা 5 আগস্টের পরে তাদের রূপ পরিবর্তন করেছে, তারা এখন বাংলাদেশের মধ্যে শুধুই দেখতে পায় অন্যায় অনাচার। তারা দেখতে পায় না আমাদের হাজার হাজার শহীদদের রক্ত, তারা দেখতে পায় না হাজার হাজার আমাদের ছাত্র জনতার ভাইদের রক্ত, তারা দেখতে পায় না আমাদের হাজার হাজার ছাত্র জনতার বিরুদ্ধে যে সকল স্টিমার চলেছে, অত্যাচারের যে অমানবিক নির্যাতন হয়েছে, তার সেগুলো তারা পুনরাবৃত্তি তারা আবার ঘটাতে চায়। তারা আবার জেগে উঠতে চায়, তাদের আম্মাকে খালাম্মাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় এবং তাদের আপা ভাই বোন তাদেরকে ফিরিয়ে এনে তারা আবার চাঁদাবাদের সংস্কৃতি তৈরি করতে চায়। তো আমরা তো নতুন একটি দেশের স্বপ্ন দেখেছি। আমরা এই দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং জয় বাংলার যে আমরা, জয় বাংলার যে প্রভুত্ব, জয় বাংলা নামে যে ধর্ম, সেই ধর্মকে আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেখতে চাই না। বাংলাদেশে তারা 17 বছর ধরে একটি দলকে, একটি ব্যক্তি কেন্দ্রিক একটি ধর্ম প্রচার করার কাজ তারা হাতে নিয়েছিল। আমরা 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ধর্মকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিতে চেয়েছি। আমরা এই ধরনের ধর্ম, এই ধরনের ধর্ম প্রচারকদেরকে বাংলাদেশের মাটিতে আর যাতে কোনো তাদের কোনো উত্থান না হয়, সেই ধরনের বন্দোবস্ত অন্তর্বর্তীকালীন সরকার, অতএব বিপ্লবী সরকারের হাত থেকে আমরা দেখতে চাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জোবাইর ভাইকে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত যাদের মামার বাড়ি, বাংলা চারো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা চারো তাড়াতাড়ি, শহীদ প্রাণের স্মরণে ভয় করি না মরণে, শহীদ প্রাণের স্মরণে ভয় করি না মরণে, আবু সাইদের স্মরণে ভয় করি না
1582 জন, এর থেকে আরো সংখ্যাটা বাড়তে পারে। এই শহীদদের নিয়ে আমরা গর্ববোধ করি। এই শহীদদের নিয়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আরো হাজার বছর নিশ্চিত রাখতে, সুকন্ঠিত রাখতে আমরা স্বপ্ন দেখি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেব না। আমাদের শহীদদের কাউকে কটূক্তি করতে দেব না। কেউ যদি এই দৃশ্যটা দেখায়, তাদের বিরুদ্ধে যদি সরকার প্রশাসন অনতি বিলম্বে ব্যবস্থা না নেয়, আমরা তার জিভ কেটে ছেড়ে নেব। আমরা বলতে চাই, এই ম্যাজিস্ট্রেটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শুধু সাময়িক বরখাস্ত নয়, তার একটাই বরখাস্তের সাথে সাথে তাকে গ্রেফতার চাই। আমরা আরো বলতে চাই, আজকে আমরা শহীদ আব্দুল বাহাদের স্মরণে এখানে দাঁড়িয়ে বলতে চাই, ভারতের সাথে এসব পরাক্রমাদের যে চুক্তিগুলো আছে, সবগুলো ন্যায্যতার ভিত্তিতে সুনিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, আমরা শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করব না, কাউকে বেইমানি করতে দেব না। আমরা আরো বলতে চাই, এদেশের যারা কোন অভ্যুত্থান পরবর্তী যারা দখলদারের রাজত্ব কায়েম করতেছে, তাদের বিরুদ্ধে সরকার প্রশাসনকে অনতি বিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমরা আর কোন দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসীকে এদেশের মাটিতে দেখতে চাই না। আমরা বলতে চাই, প্রশাসনের মধ্যে এই শুধু এই ম্যাজিস্ট্রেট না, আরো অনেকে গাপ্তি মেরে বসে আছে, সবাইকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বেশিবাদী দোষরদের আর কোন জায়গায় দেখতে চাই না। আমরা বলতে চাই, বেশিবাদী দোষররা এদেশের প্রশাসন সহ যেখানে যেখানে আছে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা সরকারকে বলতে চাই, প্রশাসন থেকে আমাদের বলা হয় মামলা করার জন্য। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে কিভাবে পুলিশ বাড়ি হয়ে মামলা করে আমার ভাইদের নিপীড়ন চালিয়েছে। আমরা বলবো, 24-এর গণ আন্দোলনে, 24-এর বিপ্লবে কারা আমার ভাইদের নিহত করেছে, আহত করেছে, হামলা করেছে, সব কিছু মিডিয়ার বাইদের আছে। কিছু সরকার প্রশাসন জানে। সরকারকে দায়ী হয়ে, দায়বদ্ধ থেকে, প্রশাসনকে দায়বদ্ধ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আরো বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আরো নতুন নতুন শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধেও সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের বিরুদ্ধেও সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি চট্টগ্রামের প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে, আমি নিজেও দেখেছি, খবর নিয়ে দেখেছি, দখলদাররা ওখানে আবার দখলদারের রাজত্ব কায়েম করেছে। সরকারকে এগুলো নিরপেক্ষ তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সব সেক্টরকে ছাত্র জনতার জন্য উপযোগী করে তুলতে হবে। সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইনের সুশাসন চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা স্বাধীনতা, গণতন্ত্রের অপব্যবহার চাই না। শহীদদের জীবন, শহীদী জীবন, রক্ত নিয়ে শপথ করতেছি, আমরা এই বেশিবাদী দূষরদের এই বাংলার মাটি থেকে নির্মূল না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সবাইকে ছাত্র সমাজ জেগেছে, ভারতীয় আগ্রাসন
পাচ্ছি তারা প্রশাসনের সহায়তায় একদিন দুদিনের মধ্যে তারা আবার ছাড়া পেয়ে যাচ্ছে। তারা সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল, কিন্তু আমাদের প্রশ্ন হলো তারা সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত হওয়ার পরও কিভাবে ছাড়া পায়। আমরা এই জায়গায় সন্দেহ পোষণ করছি তারা এখনো পর্যন্ত প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা সে সকল ভারতীয় দালালদের মাধ্যমেই তারা এই ছাড়াটা পাচ্ছে। এবং আমরা এও দেখতে পাচ্ছি বড় বড় তাবর তাবর নেতা যারা সরাসরি হামলা করার নির্দেশ দিয়েছে তাদেরকে প্রশাসনের সহায়তায় বাংলাদেশ থেকে পাশের দেশ এবং আমাদের আগের আপার দুলা ভাইয়ের দেশ সেই দেশে স্থানান্তরিত হওয়ার কার্যক্রম আমরা দেখেছি। এবং এই ধরনের কার্যক্রমের সাথে যে সকল প্রশাসনের ব্যক্তিরা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করতে হবে এই বিপ্লবী সরকারকে। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে খুঁজে বের করে না হবে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখতে পাই তাদের মধ্য থেকে অনেক ধরনের বক্তব্য আমরা পাচ্ছি, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সুস্পষ্ট মেসেজ চাই যে আমাদের এখন বর্তমানে জনপ্রশাসনের অন্তর্ভুক্ত যে সকল আমলারা এবং পূর্ববর্তী স্বৈরাচার সরকারের যারা কামনা খেলেছে, যারা ধর্ম মেনেছে, তাদেরকে কেন বহাল রেখেছে আমরা এই প্রশ্নটা রেখে গেলাম। এবং বর্তমানে যে পুনর্বাসন কার্যক্রম চলছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনলে চলবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মজলুম কারাবন্দী সৈনিক আমার ছোট ভাই আশিককে। আবু সাঈদ মুক্ত, ওয়াসিম মুক্ত, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 5 আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা হওয়ার পরও এদেশের মানুষ এখন স্বাধীনতা থাকতে পারছে না। আপনারা জানেন গত 5 বছর আগে 2019 আজকের দিনে ভারতীয় আগ্রাসন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলে আবরার ফাহাদ। এই আবরার ফাহাদকে দমে দেওয়ার জন্য ওই আওয়ামী ফ্যাসিবাদী ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। এই আবরার ফাহাদ থেকে অনুপ্রেরণা নিয়ে সেই চেতনা জাগ্রত করে 24-এর বিপ্লবী সন্তানেরা, আবু সাঈদ মুক্তরা, ওয়াসিম শান্তরা এমন আন্দোলন করে তুলে সেই আন্দোলনের চাষি হাসিনা, এক খুশি আগুনে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং আমার ভাইয়ের রক্তকে নিয়ে যে হোলি খেলা করবে, আমার ভাইদের শহীদদের সবচেয়ে কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট আওয়াজ, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট পয়গাম চাই বাংলার মাটি থাকতে পারবে না। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বৈরাচারের দূষণেরা, যে স্বৈরাচারের দালালেরা এখনো তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের শহীদ ভাইদেরকে কটাক্ষ বা তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করছে। তোমরা শুনে রাখো, তোমরা দেখো সে 4 আগস্টের ঘটনা, তোমরা দেখো সে 5 আগস্টের ঘটনা। বাংলার দামাল ছেলেরা ওই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাটুরিয়া যেমন তীব্র আন্দোলন করে চলেছিল, তোমাদেরকে রুখে দিত তারা দ্বিধাবোধ করবে না। কাজেই তারা ভারতের চাটুকার ভারতের দলেরা তোমাদেরকে আমরা ইঙ্গিত করে বলতে চাই, হয়তো তোমরা দেশ ছাড়ো, তোমরা ভারতে পালিয়ে যাও, ভারত চলে যাও, নয়তো এই দেশের বাংলাদেশের মানুষেরা, এদেশের স্বাধীন মানুষেরা তোমাদেরকে এই দেশে থাকতে দিবে না। এদেশের মানুষেরা তাদের রক্ত গ্রামের বিনিময়ে, নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে। পরবর্তীতে দেশের মধ্যে কোন ষড়যন্ত্র করতে চাইলে, এদেশের মধ্যে কোন স্বৈরাচারী করতে চাইলে এদেশের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, ছাত্র জনতা তাদেরকে রুখে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। স্পষ্ট ঘোষণা প্রত্যেকটা তরুণ প্রজন্মকে, প্রত্যেক ছাত্র সমাজকে বলে দিতে চাই, তোমরা সেই আপনার বাহাদুর ঐতিহ্য, তার সংস্কৃতি, তার সেই চেতনা ধারণ করো। মনে রাখবা আপনার বাদ এই ওয়াসিম আর এই আবু সাঈদ মুক্তরা যাদের দেশকে স্বাধীন করেছে তাদের সেই চেতনা ধারণ করে আমরা দেশকে সুন্দর করে নিয়ে যাবো। যখনই কোন ফ্যাসিবাদী সরকার, যখন
ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে সুস্পষ্ট থেকে এটাই বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একই প্ল্যাটফর্মে আবদ্ধ থাকতে পারি, যেভাবে 16 বছর থাকার পরে ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক তদ্রুপ এমন কোন বাপের বেটা নাই, এমন কোন বাপের মেয়ে নাই এদেশের মধ্যে কোন স্বৈরাচারী চিন্তা ভাবনা বাস্তবায়ন করবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই চিন্তা, এই চেতনা ধারণ করব, এদেশকে আমরা সুন্দর করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবো, প্রত্যেকে একটা প্ল্যাটফর্মে এসে এদেশকে বিশ্বের একটা সমুন্নত করার জন্য সকল প্রস্তুত থাকবো। রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় আমার ভাই কবরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও। বাংলা যখন মানুষ মরে তোমায় মনে পড়ে, বাংলা যখন বন্যায় ডুবে আমরা তোমায় মনে পড়ে, বাংলা যখন বন্যায় ডুবে আমরা তোমায় মনে পড়ে, আমরা তোমায় মনে পড়ে, বাংলা যখন বন্যায় মরে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। শহীদ আবরার ফাহাদ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় স্বৈরাচারের গুন্ডা বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যার শিকার হয় আমার ভাই। 24-এর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের সামনে জাতীয় ঐক্যের বাইরে আর কোন পথ খোলা নাই। আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের মানুষ, তারা তাদের যে সূর্য সন্তানরা জীবন দিয়ে গেছে তাদেরকে আজকে ধরার জন্য এখনো আমরা কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দেই, তার আগে আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যখনই ডাক এসে যায় স্বৈরাচার পতনের, বাংলাদেশের মানুষ ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলে। পিতা মাতা তার সন্তানদের মাথায় জাতীয় পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা পরিয়ে দিয়ে রাস্তায় নেমে আসে। আপনাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ এক অসীম সাহসের দেশ। যখনই বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বাংলাদেশের ঘরে ঘরে ছোট বয়স থেকে 5, 6, 7, 8 থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে আসতে কখনো কার্পণ্য বোধ করবে না। আমরা এই মঞ্চ থেকে, চট্টগ্রামের শহরের মঞ্চ থেকে আমরা বলতে চাই ভারতকে, তোমরা দেখে যাও বাংলাদেশকে, তোমরা যতই ষড়যন্ত্র করো বাংলাদেশের কোন মানুষকে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কখনো হাঁটতে শিখে নাই, বাংলাদেশের মানুষ কখনো পরাজিত শিখে নাই। আমরা দেখেছি 5ই আগস্টের স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের ফুটবল টিম, ক্রিকেট টিম কিভাবে অসীম সাহসিকতার সাথে এই বিশ্বকাপগুলোকে জয় করে আনে। আমরা দেখি আমাদের যারা ছোট্ট সন্তানরা আছে তারা এই সাহস নিয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আমাদের কলেজের ছেলেরা, আমাদের স্কুলের ছেলেরা আন্তর্জাতিক কম্পিটিশন সমূহতে এই আন্দোলন স্পিরিট ধারণ করে বিশ্বের তাবর তাবর দেশের সাথে প্রতিযোগিতায় নেমেছে। এবং আমরা বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আমরা দেশের মধ্যে নিজেদের মধ্যে কোনো কুন্দল চাই না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে আমরা খেলতে চাই। আমাদের কাছে কোনো ভয় নাই, আমাদের কাছে কোনো ডর নাই, আমরা হারতে শিখি নাই, আমাদের কোন চালাচালির ইতিহাস নাই, আমরা রক্ত দিয়ে এই দেশকে বিজয় করি। আমরা
অসীম সাহসিকতার সাথে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, ছাত্র নাগরিক এভাবে সব সময় জেগে উঠবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় সন্ত্রাসবাদ আমাদের দেশের টিকে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান রাজপথে থাকবে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সূর্য সন্তান সাইফুর রহমান খান রুদ্র ভাইকে অল্প সময় শেষ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন যে শেখ হাসিনা এখানে বাংলাদেশের জনগণকে ছাত্রলীগ দিয়ে পিটিয়েছে, যুবলীগ দিয়ে পিটিয়েছে, আওয়ামী লীগ দিয়ে পিটিয়েছে, পুলিশ দিয়ে পিটিয়েছে, র্যাব দিয়ে পিটিয়েছে, গুলি করে হাজার হাজার সূর্য সন্তানকে এদেশের সূর্য সন্তানকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে গলা চেপে ধরেছে, এখানে আয়না করে ঢুকিয়ে রেখেছে এদেশের গলা, এদেশের সূর্য সন্তানদের স্বর্গে।